আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা ওয়া ইলাইহি ইউরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইউরজাউন। আসমান এবং জমিনে যা কিছু আছে ইচ্ছা এবং অনিচ্ছায় সব কিছু গোলামি করে, হুকুম মানে কার? এটা আমার কথা নয়, এই কথাটা বলেছেন তিনি কে? আসমানে যা আছে সবাই গোলামি করে কার? জমিনে যা আছে সব গোলামি করে কার? যতগুলো গাছপালা আছে, নদী নালা আছে, আসমানের সূর্য আছে, চন্দ্র আছে, যতগুলো তারকারাজি আছে, ইচ্ছা এবং অনিচ্ছায় সব কিছু কারো হুকুম মানে না, কারো গোলামি করে না, সব কিছু গোলামি করে এক মালিকের। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ বলতে আপনাদের কি অলসতা লাগে? একটু আওয়াজ দিয়ে বলেন তো দেখি, ডাক দেন তো আল্লাহ। কোন বান্দা যদি একবার আল্লাহ বলে ডাক দেয় তো তার আমল নামায় সাথে সাথে 40টা নেক জমা করে দেয়, তিনি কে? কেউ যদি বলে আল্লাহু আকবার তো 4000 কমসে কম নেক আল্লাহ তার আমল নামা জমা করে দেয়। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইউরজাউন। আসমানে এবং জমিনে যা কিছু আছে সব কিছু ইচ্ছায় অনিচ্ছায় হুকুম মানছে, গোলামি করছে কার? প্রথম আপনাদেরকে একটা উদাহরণ দিই, সাগরের পানিগুলো হুকুম মানছে কার? আপনারা বলেন, সাগরের পানিগুলো হুকুম মানছে কার? কোনো সন্দেহ আছে? কথা বলেন, কোনো সন্দেহ আছে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানের ভিতরে বলছেন মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারাযাকুল লা ইয়াবগিয়ান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারাযাকুল লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। কথাটা কার? মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারাযাকুল লা ইয়াবগিয়ান। একদিকে আমি লবণাক্ত পানি রেখে দিয়েছি, আরেকদিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মিঠা পানি রেখে দিয়েছি। লবণাক্ত পানি একদিকে, মিঠা পানি আরেকদিকে। একই সাগরের ভিতরে দুই ধরনের পানি রেখে দিয়েছেন, তিনি কে? আপনারা দেখেন নাই? কথা বলেন, দেখেন নাই? একই সাগরে দুই ধরনের পানি, একদিকে লবণাক্ত পানি আরেকদিকে গোলা পানি, মিঠা পানি। লবণাক্ত পানি একদিকে, মিঠা পানি আরেকদিকে। মাঝখানে কোনো ওয়াল নাই, কোনো পার্টিশন নাই, কোনো দেয়াল নাই। লবণাক্ত পানি মিঠা পানির ভিতরে প্রবেশ করতে পারে না, আবার মিঠা পানি লবণাক্ত পানির ভিতরে প্রবেশ করতে পারে না। মাঝখানে কোনো ওয়াল নাই, কোনো পার্টিশন নাই, কোনো দেয়াল নাই। লবণাক্ত পানি মিঠা পানির ভিতরে ঢুকতে পারে না, মিঠা পানি লবণাক্ত পানির ভিতরে ঢুকতে পারে না। ওয়াল নাই, পার্টিশন নাই। বলেন এখানে হুকুম মানছে কার? আরেকটু জোরে বলেন তো দেখি, কার? মাঝখানে ওয়াল নাই, পার্টিশন নাই, কোনো দেয়ালও নাই। এক পানি আরেক পানির ভিতরে চাইতেও পারে না, মিশ্রিতও হতে পারে না। শুধু হুকুম চলছে, হুকুম মানছে এক মালিকের। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এক নাম্বার উদাহরণ, আসমান এবং জমিনের সব কিছু হুকুম মানে একজন মালিকের। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এক নাম্বার উদাহরণ দিলাম সূরা আর রহমান থেকে। সাগরের পানিগুলো, একই সাগরে দুই ধরনের পানি, এক পানি আরেক পানির ভিতরে মিশ্রিত হয় না, মিশ্রিত হওয়ার সম্ভাবনাও নাই। এক পানি আরেক পানির ভিতরে ঢুকতেও পারে না। দুই পানি হুকুম মানছে একজন মালিকের। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? দ্বিতীয় নাম্বার উদাহরণটা নেন। আচ্ছা, ওই সূর্যটা হুকুম মানে কার? আপনাদের কি বিশ্বাস হয়? কথা বলেন, বিশ্বাস হয়? প্রাইমারি স্কুলের টিচার আছে এখানে? স্যার আপনি কোথায় শিক্ষকতা করেছেন? আপনি কোথায় শিক্ষকতা করেছেন? এই যে মাদ্রাসায় না? আমি স্যারকে দিয়ে উদাহরণ দিই। স্যারের মাদ্রাসায় প্রবেশ করতে হয় 8টা বাজে সকাল, ছুটি হয় বিকেল হয়তো 4টা বাজে।
ওনার 50 বছর চাকরিতে উনি কি 50 বছরে প্রতিদিন 8টা বাজে উপস্থিত হতে পারছে? স্যার আপনি কি পারছেন? কোনোদিন 8টা বাজে যায়, কোনোদিন 8:30 বাজে, কোনোদিন 9টা বাজে, কোনোদিন 10টা বাজে, কোনোদিন 11টা, কোনোদিন 12টা, কোনোদিন নাই। কথা কন না কেন? 4টা বাজে ছুটি, 4টা বাজে ছুটি হবে, আসবে 3:30টায়, কোনোদিন 3টায়, কোনোদিন 2টায়, কোনোদিন 1:30টায়, কোনোদিন 1টায়, আবার কোনোদিন 4টা বাজে, 4টা পরে 5টা বাজে, কোনোদিন 8টা বাজে, কোনোদিন 10টাও বাজে। ঠিক না ভাই? ঠিক। যাওয়ার টাইমটাও ঠিক নাই, আসার টাইমটাও ঠিক নাই। আপনারা একটু আমার সাথে কথা বলে বলেন, সূর্য প্রতিদিন পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে ডুবে, প্রতিদিন সূর্য পূর্ব দিকে উঠে প্রতিদিন পশ্চিম দিকে ডুবে। ওঠার সময় সারের মতো কোনোদিন 10 মিনিট দেরি হয়েছে, 100 বছরে আছে কোন রিপোর্ট? কথা বলেন, আছে কোন রিপোর্ট? 1 মিনিট 30 সেকেন্ড দেরি হয়েছে কোনোদিন? ওর কি ডুবতে কোনোদিন দেরি হয়? উঠতেও দেরি নাই, ডুবতেও দেরি নাই। 100 বছর না, হাজার হাজার বছর তালাশ করেন, লক্ষ লক্ষ বছর তালাশ করেন, কোনোদিন সূর্যর 1 মিনিট উঠতেও দেরি হয় না, ডুবতেও দেরি হয় না। সূর্য টাইম মতো উঠে, টাইম মতো ডুবে, কারণ সূর্য হুকুম মানে একজন মালিকের। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? দ্বিতীয় নম্বর উদাহরণ গেছে, এবার তৃতীয় নম্বরে আসেন। আমরা যেদিন জন্ম নিয়েছিলাম ওই দিন কি আমাদের মাথায় চুল ছিল? তাহলে কি আইছিলেন? টাক মাথা আসছিলেন? আসছিল? ছিল? ছিল? যেদিন আমরা জন্ম নিয়েছিলাম সেদিন কি আমাদের মাথায় চুল ছিল? আচ্ছা, মাথায় চুল ছিল। এখন বলেন, চোখের ভুরু ছিল? কয় সবকিছু? দাড়ি ছিল? তাহলে আমার স্যার বলতে তো সবকিছু ছিল। আচ্ছা, চুল ছিল, চুলের নিচে কি ছিল? ভুরু ছিল, চোখের ভুরু ছিল। এখন বলেন, চোখের পাপড়ি কি ছিল? চোখের পাপড়ি ছিল? মুছ ছিল? কয় মুছও বলেছিল? মুছ ছিল? দাড়ি? এগুলো বাদ, তবে 3টা জিনিস ছিল। 3 চুল, এক হলো মাথার চুল, চোখের ভুরু, চোখের পাপড়ি। 3 চুল নিয়ে আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন তিনি কে? মায়ের গর্ভ থেকেই 3টা চুল আল্লাহ দিয়েছে। এক হলো মাথার চুল, এক হলো চোখের ভুরু, আরেকটা কি? চোখের পাপড়ি। এই 3টা চুল নিয়ে আল্লাহ দুনিয়াতে পাঠালেন। এখন আপনারা বলেন, মাথার চুল কাটার জন্য কে কতবার সেলুন দোকানে গেছেন? কোনো হিসাব আছে? স্যার আপনার হিসাব আছে? আপনি তো শিক্ষিত মানুষ, হিসাব আছে? আপনাদের কারো আছে? চোখের ভুরু কাটার জন্য কয়দিন গেছেন? চোখের পাপড়ি কাটার জন্য কয়দিন গেছেন? বয়স কিন্তু এক। মাথার চুলের বয়সও তাপ, চোখের ভুরুর বয়সও তাপ, চোখের পাপড়ির বয়সও তাপ, বাকি 2 চুল বড় হয় না। বলেন, আমাদের শরীরের ভিতরে চুলগুলো হুকুম মানছে কার? এখন আমরা গোলামি করব কার? আর একটু জুড়ে বলেন তো দেখি, কার? আল্লাহ বলছেন, আমার গোলামি করবা, তাহলে আমার পরিচয় সম্পর্কে একটু জানো। যার গোলামি করব তার পরিচয় জানার দরকার নাই? কথা বলেন, দরকার নাই? প্রধান অতিথি বানাইছেন যারে, তার পরিচয় না যায় নাকি এমনি বানাইছেন? কথা বলেন, এমনি বানাইছেন? বক্তা সাহেবরে দাওয়াত দিয়েছেন, পরিচয় জানতে হবে বক্তা সাহেব কি করে। সভাপতি এমনি বানান নাই, আগে জানেন সভাপতি কি করে, এরপরে সভাপতির চেয়ারে বসিয়েছেন। আল্লাহ বলছেন, আমার গোলামি করবা, গোলামি করার আগে আমার পরিচয় শোনো। পরিচয়ের জন্য কোরআনের ভিতরে সবচাইতে দামি একটা আয়াত দিয়েছেন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আয়াত দিয়েছেন কোরআনের ভিতরে সর্বশ্রেষ্ঠ আয়াত, নাম কি? আয়াতুল, মাশাআল্লাহ, এখান থেকে একটা ছোট্ট বাবু বলছে আয়াতুল কুরসি। কোরআনের ভিতরে এমন একটা আয়াত আছে যেটা হলো কোরআনের সবচেয়ে দামি আয়াত, নাম হলো আয়াতুল কুরসি। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতুল কুরসির শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ নিজের পরিচয়টা তুলে ধরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে আমার যেহেতু গোলামি করবা, আমার গোলামি করার আগে আমার পরিচয়টা আগে জেনে নাও। পরিচয় জানলে গোলামি করাটা সহজ করে দিবেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন এখন বলছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হচ্ছেন তিনি যিনি ছাড়া কোনো ইলাহ নাই, যিনি ছাড়া কোনো মাবুদ নাই,
যিনি ছাড়া কোনো উপাস্য নাই তিনি হলেন একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? কুল হুয়াল্লাহ, পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, অদ্বিতীয়, আল্লাহুস সামাদ তিনি অমুখাপেক্ষী, লাম ইয়ালিদ তিনি কাউকে জন্ম দেন নাই, ওয়া লাম ইউলাদ তাকেও কেউ জন্ম দেন নাই, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ তার সমতুল্য আর কেউ নাই। তিনি কে? ওনার সমতুল্য কেউ আছে? আর একটু জোরে বলেন, কেউ আছে? উনি কয়জন? আর একটু জোরে বলেন, কয়জন? ইমাম আবু হানিফা বহাস করেছিলেন নাস্তিকদের সাথে। নাস্তিকরা বলেছিলেন আল্লাহ বলতে কিছু নাই। নাউজুবিল্লাহ বলবেন না? নাস্তিকদের থিওরি হলো একা একাই আসমান হয়েছে, একা একাই জমিন হয়েছে, একা একাই সূর্য হয়েছে, বানর থেকে মানুষ হয়েছে। নাউজুবিল্লাহ নাই? আসলে এগুলো সব কিছু বানানোর কারিগর একজন আছে। তিনি কে? ইমাম আবু হানিফা বললেন আমি প্রমাণ করে দিব মালিক একজন আছে। নাস্তিকেরা বললেন আপনি কি প্রমাণ করতে পারবেন? কয় হ্যাঁ প্রমাণ করতে পারো। তাহলে একটা মঞ্চ বানাই, একটা বহাসের মঞ্চ বানাই, মঞ্চের ভিতরে হাজার হাজার আমাদের পাদ্রী থাকবে, হাজার হাজার আমরা নাস্তিক থাকবো, আমাদের একটা পক্ষ হবে আল্লাহ বলতে কিছু নাই, মালিক বলতে কিছু নাই। আর ইমাম আবু হানিফা আপনাকে প্রমাণ করে দিতে হবে যে মালিক বলতে একজন আছে। আপনি যদি ওই বহাসের ভিতরে প্রমাণ না করতে পারেন তাহলে নাকে খত দিয়ে আমাদের দলে আসতে হবে। ইমাম আবু হানিফা বললেন আমি নাকে খত দিয়ে নয়, যদি প্রমাণ না করতে পারি আল্লাহ বলতে কিছু নাই তাহলে আমি নিজ ইচ্ছায় নাস্তিক হয়ে যাব। আল্লাহু আকবার। ইমাম আবু হানিফা পরের দিন সকাল 10টায় হবে বহাস। কয়টায় হবে? কথা বলেন, কয়টায় হবে? মঞ্চ বানালেন। নাস্তিকরা মঞ্চ বানিয়ে সবাই 10টা বাজে উপস্থিত। 10টা বাজে নাই, 11টা বাজে ইমাম আবু হানিফা নাই, 12টা বাজেও নাই, 1টা বাজেও নাই। নাস্তিকেরা চিন্তা করলেন ইমাম আবু হানিফা ভয় পাইছে, কারণ আসার কথা কয়টায়? কথা বলেন, কয়টায়? 11টাও নাই, 12টাও নাই, 1টাও নাই। মনে হয় ভয় পাইছে, চলো যাই। চলো যাই বলতেই দেখে স্টেজের উপরে জুতাটারে হাতে নিয়ে খালি পায়ে 1 পা 2 পা করে উপরের দিকে উঠে। সবাই কইছে ইমাম আবু হানিফা যার জবানের ঠিক নাই, যে জবানে ঠিক নাই, জবানে মিথ্যা কথা বলে তার সাথে কোনো বহাস নাই, আপনার সাথে কোনো কথা নাই, আমরা গেলাম গা। ইমাম আবু হানিফা বলেন আরে যাও কই? বহাসের জন্যই তো আইছি আমি। তে বহাসের জন্য আসার কথা কয়টায়? আসতে কয়টায়? আপনার সাথে কিসের বহাস? আপনার তো কথাই ঠিক নাই। ইমাম আবু হানিফা বললেন রাস্তায় কি হয়েছে এটা তো আগে শুনবা, আমি তো বিপদে পড়ছি, বিপদে না পড়লে তো আমার দেরি হতো না। কি বিপদ? ইমাম আবু হানিফা শুরু করলেন আমি যখন বাড়ি থেকে বাহির হলাম, বাড়ি থেকে বাহির হলে বিশাল একটা সাগর থাকে আমার বাড়ির সামনে, বিশাল বড় নদী। এই নদী পার হওয়ার জন্য আমার একটা নৌকার প্রয়োজন হয়। প্রতিদিন নৌকা টাইম মতোই থাকে, কিন্তু আজকে কোনো নৌকা নাই। চিন্তা করলাম, ডানে তাকালাম, বামে তাকালাম, কোনো নৌকা নাই। ওয়েট করতাম আধা ঘন্টা 1 ঘন্টা, কিন্তু না, কোনো নৌকার ব্যবস্থা হয় নাই। একটু পরে আমি দেখলাম নৌকা যদি না পাই নদীটা তো পারও হতে পারবো না, বাহাস এসে ধরতেও পারবো না টাইম মতো। ইন দ্য মিন টাইম আমি দেখলাম উপর থেকে একটা বীজ, আপনারা কি বলেন? কাঁঠালের ভিতরে যেটা কোয়া খাওয়ার পরে একটা কি থাকে, এটারে কি বলে? বিচি বলে। একটা বিচি ছপ করে আমার পাশে পড়লো। পাশে পড়ার সাথে সাথে দেখলাম সেটা 2টা ফেটে একটা গাছ তৈরি হলো। গাছটা বিশাল মোটা হলো। মোটা হওয়ার পরে একটা করাত এসে গাছটা অটোমেটিক কেটে দিল। করাত এসে গাছ কাটার পরে গাছটা আবার ঠাস করে সাগরের ভিতরে, নদীর ভিতরে পড়লো। ঠাস ঠাস করে একটা করাত এসে তক্তা বানিয়ে দিল। এক তক্তা আর এক তক্তার সাথে জোড়া লেগে একটা নৌকা তৈরি হলো। নৌকা আমার কিনারে আসলো আর আমি নৌকার উপরে ঝাঁপ দিয়ে পড়লাম। নৌকা মাঝি ছাড়া একাই আমাকে নদী পার করে দিল। কত জোরে বলছেন আল্লাহু আকবার না? ইমাম আবু হানিফার কথা শুনে নাস্তিকরা বলতেছেন মদ খাইছেন কয় গ্লাস? নাস্তিক কয় আপনি কি ভালো আছেন? মদ খাইছেন কয় গ্লাস? ইমাম আবু হানিফা বলেন 1 গ্লাসও খাই নাই, আমার মস্তক আমার সবকিছু ঠিক আছে, আমি সত্য কথা বলছি, এটার ভিতরে কোনো মিথ্যা নাই। নাস্তিকরা বলছে কও কি? মিস্ত্রি ছাড়া নৌকা হয় এটা জীবনে কোনোদিন শুনি নাই। নৌকা বানাতে কি লাগে? কথা বলেন, কি লাগে? তারপরে একজন মিস্ত্রি কি একটা নৌকা বানাতে পারে?
চারজন পাঁচজন মিস্ত্রি লাগে, এরপরে একটা নৌকা বানায়। জীবনে কোনোদিন শুনি নাই করাত একা একাই গাছ কাটছে। গাছ কাটার জন্য দুইজন লোক লাগে না? কথা বলেন, লাগে? লাগে। একজন ডানে টানে, আরেকজন বামে টানে, একজন সামনে টানে, আরেকজন ওই পাশ থেকে টানে। দুইজন মানুষ ছাড়া গাছ কাটা যায় না। আর মিস্ত্রি ছাড়া কখনো নৌকা বানানো যায় না, আর মাঝি ছাড়া কখনো নৌকা চালানো যায় না। ইমাম আবু হানিফা, তুমি কও কি এগুলা? তোমার তো গাঁজা খাওয়া কথা। ইমাম আবু হানিফা বললেন, আমার কথা শেষ। তাহলে মাঝি ছাড়া যদি নৌকা না চালানো যায়, মিস্ত্রি ছাড়া যদি নৌকা না বানানো যায়, আর যদি দুইজন মানুষ ছাড়া গাছ না কাটা যায়, আসমানটা একা একা হইল কেমনে? এই আসমানটা একা একা হইল কেমনে? নিশ্চয়ই আসমানটারে বানানোর জন্য একজন মিস্ত্রি আছে। আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? সূর্য প্রতিদিন পূর্ব দিকে উঠে এবং সূর্য প্রতিদিন পশ্চিম দিকে যায়। মাঝি চালানোর জন্য যদি একজন মাঝির, নৌকা চালানোর জন্য যদি একজন মাঝির দরকার হয়, সূর্যটাকে পূর্ব দিকে পশ্চিম দিকে নিয়ে যাওয়ার জন্য একজন মাঝি আছে। আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? নাস্তিকগুলো মাত নাকাই খত দিয়ে ইমাম আবু হানিফার সামনে পড়তে বাধ্য হলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হচ্ছেন তিনি, যিনি ছাড়া কোনো ইলাহ নাই, যিনি ছাড়া কোনো উপাস্য নাই, যিনি ছাড়া কোনো মাবুদ নাই। আবার বলছেন আল হাইয়ুল আল কাইয়্যুম, তিনি হলেন চিরঞ্জীব, তিনি হলেন চিরস্থায়ী। সবার মৃত্যু আছে, মৃত্যু নাই একজন মালিকের। আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? সব ক্ষমতাবানের মৃত্যু হয়, কিন্তু একজন ক্ষমতাবানের মৃত্যু হয় না। তিনি কে? একটু আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? সব রাজনীতিবিদদের মৃত্যু হয়, মৃত্যু না একজন মালিকের। আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? বরং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, বরকতময় আল্লাহ যার হাতে রাজত্ব। আল্লাহ বলছেন, আমি চিরঞ্জীব, আমি চিরস্থায়ী, আর আমি হলাম এমন মালিক, এমন রব, আমার হাতের উপরে সমস্ত রাজত্ব রেখে দিয়েছেন। আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? যতই বলেন 2041 সাল, যতই বলেন 2042 সাল, যতই বলেন 2043 সাল, আল্লাহ বলে কোনো সাল দিয়া লাভ নাই। যেদিন হুকুম আসবে সেদিনই পালাতে হবে। হুকুমটা কার? আর একটু জোরে বলেন, কার? আল্লাহ বলছেন, তোমার চাইতে বড় বড় দাপটওয়ালা, তোমার চাইতে বড় বড় ডাকাত ক্ষমতার চেয়ারে বসে বসে বছরের পর বছর, শত শত বছর ক্ষমতা চালিয়েছে, কিন্তু আমি আল্লাহ যখন তাদেরকে ক্ষমতা থেকে নামিয়েছি, পৃথিবীর কোনো শক্তি তাদেরকে রাখতে পারে নাই। শক্তিটা কার? সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, নমরুদের ক্ষমতা কি বেশি ছিল না কম ছিল? ও ডাকাতটা কি বড় ছিল না ছোট ছিল? আল্লাহ বলছেন, জমিনে যত বড় জালিম জন্ম নেয়, আমি আল্লাহ তত ছোট আযাব দিয়ে তাদেরকে ধ্বংস করি। সুবহানাল্লাহ নাই? আচ্ছা, নমরুদ ওরে মারছিল কি দিয়া বলেন তো দেখি? নমরুদ রে মারছিল কি দিয়া? মাসি অথবা মশা, যেটাই বলেন আর কি। আচ্ছা, আপনারা বলেন এখন, ওইটা কি সুস্থ ছিল? মশা বা মাছিটা কি সুস্থ না অসুস্থ? কথা বলেন, সুস্থ না অসুস্থ? অসুস্থ। অসুস্থ মশা বা মাছি দ্বারা এত বড় একজন জালিম, যার 52,000 সৈন্যবাহিনী নিয়ে তিনি ডানে যাইতেন, বামে যাইতেন, সামনে যাইতেন, পিছনে যাইতেন, কেউ বিশ্বাসই করে নাই যে এই জালিমটা মশার কামড়ে মারা যাবে। অথচ এত বড় জালিমকে ছোট্ট মাখলুক দিয়ে শেষ করে দিলেন। তিনি কে? ওই আল্লাহ কি এখন আর নাই? কথা বলেন, ওই আল্লাহ কি এখন আর নাই? মুফাসসিরিনে কেরাম বলছেন, যত বড় জালিম জমিনে জন্ম নেয়, যত বড় জালিমের পয়দা হয়, তত ছোট আযাব দ্বারা তাকে ধ্বংস করেন। তিনি কে? এবার বলেন, ফেরাউন জালিম ছোট না বড়? আরেকটু জোরে বলেন, ছোট না বড়? এই জালিমকে পানিতে চুবাইয়া মারলেন। তিনি কে? আপনাদের এলাকায় পানিতে ডুবে মারা যায় ছোট মানুষ না বড় মানুষ? কথা বলেন, ছোট না বড়? ছোট মানুষ পানিতে ডুবে আপনাদের এলাকায় মারা যায়। আচ্ছা, ফেরাউন কি ছোট না বড়? এত বড় জালিম রে পানিতে চুবাইয়া মারলেন। তিনি কে? এবার বলেন, আব্রাহাম নামের একজন জালিম ছিলেন, কাবা ঘর ভাঙার জন্য আসছিলেন। এই আব্রাহাম রে কি বিশাল বড় পাখি দ্বারা শেষ করছে না ছোট ছোট পাখি? তাহলে জালিম যত বড়, আযাব তত
কথা বলেন, জালিম যত বড় আযাব তত ছোট। আলাম তারা পড়েন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। কথাটা কার? ছোট ছোট পাখি দ্বারা আব্রাহামকে দুনিয়া থেকে শেষ করে দিলেন তিনি কে? আল্লাহ কি মারা গেছে? আল্লাহ বলছেন আমি আল হাইয়ুল, আমি আল কাইয়ুম। আমি আব্রাহামকেও ধ্বংস করেছি, আমি আবু লাহাবকেও ধ্বংস করেছি, আমি উতবাকেও ধ্বংস করেছি, আমি শাইবাকেও ধ্বংস করেছি, আমি ফেরাউনকেও ধ্বংস করেছি। এমনকি জমিনের ভিতরে যদি আজ পর্যন্ত কোনো জালিম পয়দা হয়, সেই জালিমদেরকে শায়েস্তা করার জন্য আরশে আসিমে বসে আছেন তিনি কে? উনি মারা গেছে, তাই না? শক্তি কমে গেছে, চোখে কি কম দেখে? আল্লাহর কি পাওয়ার কমে গেছে? আল্লাহ বলতেছেন আল হাইয়ুল আল কাইয়ুম, আমি চিরঞ্জীব, আমি চিরস্থায়ী, আমি আগেও ছিলাম, আমি এখনো আছি, ভবিষ্যতেও একজন থাকবেন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? মুফাসসিরিনে কেরাম বলছেন কোন কোন জালিমদেরকে আল্লাহ আগুন দ্বারা ধ্বংস করে দেয়, কোন কোন জালিমদেরকে আল্লাহ পানি দ্বারা ধ্বংস করে দেয়, কোন কোন জালিমদেরকে আল্লাহ পাখি দ্বারা ধ্বংস করে দেয়, কোন কোন জালিমদেরকে আল্লাহ মশা দ্বারা ধ্বংস করে দেয়, আবার কোন কোন জালিমদেরকে ভিতরে একটু ভয় ঢোকায়া দেয়। 12 রকমের 18 রকমের নিজের ঘরে খাবার রান্না করে না খেয়ে পিছনের দরজা দিয়ে পালাতে বাধ্য হয়। এই ভয়টা কে দেয়? আরো জোরে বলেন, কে দেয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কোন কোন জালিমদেরকে আমি ভয় দিয়ে ধ্বংস করে দিই, এমন ভয় ভিতরে ঢোকায়া দিই পিছনের দরজা দিয়ে চোরের মতো পালাতে হয়। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? তাহলে জালিমদেরকে ধ্বংস করার জন্য একজন আমাদের মালিক আছে, কে তিনি? তিনি চিরঞ্জীব, আর তিনি কি? চিরস্থায়ী, যার কোনো মৃত্যু নাই। সবার মৃত্যু আছে, মৃত্যু নাই কার? আর একটু জোরে বলেন, জোরে বলেন, কার? সবার মৃত্যু আছে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যতগুলো মাখলুকাত আল্লাহ রাব্বুল আলামিন জমিনের ভিতরে জন্ম দিয়েছেন সবার মৃত্যু হবে, তবে মৃত্যু হবে না একজন মালিকের। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমার কোনো ঘুম নাই, আমার কোনো তন্দ্রামিও নাই। সুবহানাল্লাহ বলবেন না? চিন্তা করেন, মালিক যার গোলামি করব তার পরিচয় প্রথম নম্বর পেয়েছি তিনি ছাড়া কোনো মাবুদই নেই। দ্বিতীয় নম্বর পরিচয় পেয়েছি তিনি চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী। তৃতীয় নম্বর এখন পরিচয় আল্লাহ দিচ্ছেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমি এমন তোদের মালিক, আমার ঘুমও নাই, আমার তন্দ্রামিও নাই। 17 বছর পরে তোদের আয়না ঘরের খবর আসে, 17 বছর পরে তোর আয়না ঘরকে খুঁজে পাস, কিন্তু 17 বছর আগে যেই দিন আয়না ঘর বানানো হয় সেই দিন আয়না ঘরের খবর জানতেন তিনি কে? আল্লাহ বলছেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, তোমরা 17 বছর পর টের পাও, আর আমি 17 বছর আগেই টের পাইছি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ বলছেন আমার ঘুম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার ঘুমও নাই, আমার তন্দ্রামিও নাই। ঘুম হলো এক জিনিস, তন্দ্রামি হলো আরেক জিনিস। তন্দ্রামি হলো মসজিদে জুমার নামাজ পড়ার পর যখন দেখবেন যে জুমার নামাজের বয়ান হয়, এসির বাতাস যখন শরীরের সাথে লাগে, আস্তে কিন্তু একটু নিচের দিকে ঝিমানি আসে। আসে আসে? কথা বলেন, আসে আসে? মাঝে মাঝে ঝিমানি, মাঝে মাঝে জাগন, এটারে বলে তন্দ্রামি। এটারে কি বলে? আর ঘুম হলো এমন ঘুম, এই যে অনেক বক্তা রাতের 3টা পর্যন্ত ওয়াজ করবে, অনেক শ্রোতা রাতের 4টা পর্যন্ত ওয়াজ শুনবে, এরপরে ঘরের ভিতরে ঘুমাবে, ফজর কাজা করে সকাল 10টা বাজে ঘুম থেকে উঠা দেখবে লুঙ্গি খাটের নিচে। কথা বলেন না কেন? এইরকম বহু মাহফিল বাংলার জমিনে আছে না নাই? কথা বলেন, আছে আছে? মাহফিল শুনে যদি ফজরই কাজা করে, এই মাহফিল দিয়ে কোনো লাভ হবে? কথা বলেন, লাভ হবে? ফজর নামাজের 2 রাকাত সুন্নাহ যে ব্যক্তি আদায় করবে, সারা পৃথিবীর সবকিছুর চাইতে দামি জিনিসটা আল্লাহ তাআলা আমলনামায় জমা করে দিবে। সুন্নাহ যদি এত দামি হয়, ফজর নামাজের 2 রাকাত ফরজ না জানি কত দামি। সুবহানাল্লাহ বলবেন না? ফজর নামাজের 2 রাকাত ফরজ যে আদায় করবে, 2 জন ফেরেশতা ঠিক এশার নামাজ পর্যন্ত তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বলেন, একটু আওয়াজ দিয়ে বলা যায় না সুবহানাল্লাহ? এখন বলেন, ফজর কাজা করে ওয়াজ শুনে কোনো লাভ হবে?
কথা বলেন কোনো লাভ হবে? লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, ঘুম নাই কার, তন্দ্রামি নাই কার? তন্দ্রামিটা হলো মাঝে মাঝে জাগন, মাঝে মাঝে ঘুম, এইটাও নাই, ঘুম তো নাই। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কিয়ামতের ময়দানে যাররা পরিমাণ যদি কোনো নেক আমল থাকে সেটাকে হাজির করে দিবেন আপনার আমলনামায়। তিনি কে? যাররা পরিমাণ যদি কোনো গুনাহ থাকে কিয়ামতের ময়দানে সেটাকেও হাজির করে দিবেন। তিনি কে? কারণ ঘুম নাই কার, তন্দ্রামি নাই কার? দুই কারণে আল্লাহ রাব্বুল আলামিন ঘুমায় না। মুফাসসিরিনে কেরাম কোন মুফাসসির বলেন তিন কারণে আল্লাহ রাব্বুল আলামিন ঘুমায় না। এক নাম্বার, বান্দাদের আমলনামা কখন কি কোন কাজ করে এইটাকে যাচাই বাছাই করার জন্য নিজের ঘুম হারাম করে দিয়েছেন। তিনি কে? আমাদের ঘুম আছে, ঘুম নাই কার? আরেকটু জোরে বলেন কার? তিন কারণে ঘুমায় না। কয় কারণ? তিন কারণ। নাম্বার 1 গেল। নাম্বার 2, আচ্ছা বলেন আমাদের যেদিন জন্ম হয়েছে সেই দিন আমরা যারা নরমালি ডেলিভারি হয়েছে, আমাদের মা আমাদের বোন যারা আমাদেরকে ডেলিভারি করেছেন, আমাদের মা তখন কি সিজার ছিল? কথা বলেন না কেন? সিজার ছিল? 4 জন 5 জন 6 জন 7 জন 8 জন একজন মা সন্তান জন্ম দিয়েছে, কোনো সিজারের প্রয়োজন নাই। আর এখন একটা দিতে সিজার লাগে, কারণ ও পেটে আসার আগে নিয়ত করে কোন হসপিটালে সিজার করবে। কথা কন না জ্ঞান? দাদা দাদি নানা নানি ওরা নিয়ত করে ফেলেছে আমার মাইয়ারে অমুক হসপিটালে সিজার করাবো। আল্লাহ কয় নিয়ত যেমন কাজে হবে তেমন। নিয়ত করছে সিজারের পেটে আসার আগে, এই জন্য সিজার ছাড়া বাহির হয় না। আপনারা বলেন আমরা যখন নরমালি ডেলিভারি হয়েছি, মা বোনেরা সবচেয়ে ভালো বলতে পারবে। মা বোনদের তো স্টেজ আছে এখানে, তাই না? মা বোনদের জন্য একটু ছোট্ট করে নসিহত করে দিব শেষে ইনশাআল্লাহ। মা এবং বোনেরা ভালো জানে নরমালি ডেলিভারি হলে খাটের উপরে কখনো বিছানা বিছায় না, কারণ মা যখন নরমালি ডেলিভারি করে শহীদের মতো রক্তাক্ত হয়, উঁচু কোনো বিছানায় মা উঠতে পারবে না, নামতে পারবে না। এই জন্য মায়ের ডেলিভারির বিছানাটা ফ্লোরের ভিতরে করা হয়। কোথায়? কথা বলেন কোথায়? ফ্লোরের ভিতরে একটা বিছানা করে ধাত্রী নিয়ে এসে অবস্থান বুঝে ধাত্রী বসে থাকে, চাচি বসে থাকে, চাচি বসে থাকে, খালা বসে থাকে, সব ধাত্রীগুলো বসে আছে। ইন দ্য মিন টাইম মায়ের ছোট্ট লজ্জাস্থান থেকে আমরা বাহির হয়ে এসেছি। মায়ের এক একটা চিৎকার রাসূল বলেছেন এক একটা মৃত্যু সমান। রাসূল বলেছেন একজন মা যদি একজন সন্তানকে ডেলিভারি করায়, মায়ের পিছনে সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? বাড়িতে গিয়ে বললেন সুবহানাল্লাহ। রাসূল বলেছেন মায়ের স্তন থেকে সন্তান যখন একবার দুধ টান দেয়, 2 রাকাত নফল নামাজের নেক আমল নামায় জমা করে দেয়। তিনি কে? এই জন্য বিশ্বনবী বলেছেন জীবনে যদি সন্তানের বুকের চামড়া দিয়েও যদি মায়ের পায়ের এক জোড়া জুতাও বানিয়ে দেওয়া হয়, মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ করতে পারবে না। এই কথাটা কার? সম্মানিত মা। সুবহানাল্লাহ বলেন। এই মা নিচে ফ্লোরের উপরে বিছানা করে ফ্লোরের উপরে ধাত্রী নিয়ে এসে নরমালি ডেলিভারি হলো। এখন বলেন নরমালি ডেলিভারি হওয়ার পর বাচ্চাটা কি নানা নানি নিয়ে যাবে না মায়ের ডানে বামে শোয়া রাখবে? মায়ের ডানে অথবা বামে শুয়ে রাখবে। এখন বলেন রাতের বাজলো 8টা, বাজলো 9টা, বাজলো 10টা, বাজলো 11টা, বাজলো 12টা, বাজলো 1টা, ধাত্রী কি জেগে থাকবে না ঘুমায়া যাবে? কথা কয় না? জেগে থাকবে না ঘুমায়া যাবে? দাদিও ঘুমাবে, দাদাও ঘুমাবে, নানিও ঘুমাবে, নানাও ঘুমাবে, চাচিও ঘুমাবে, চাচাও ঘুমাবে, এমনকি ধাত্রীও ঘুমিয়ে যাবে। মা ছোট্ট বাচ্চাটাকে নিয়ে, মা এবং তার নিজের স্বামী, মা এবং বাবা দুইজনে একটু বাচ্চাটাকে দেখবে। দেখতে দেখতে রাতের যখন বেজে গেল 2টা, এখন বাবা বলতেছে শোনো আমার তো চোখ, সারাদিন টেনশন করছি, আমার একটু চোখ লেগে আসছে, আমি একটু ঘুমাতে যাই। বাবাও চলে গেল ঘুমাইতে। এখন বলেন ঘরের ভিতরে আছে কয়জন? কে কে? মা আর বাচ্চা। মাও দেখবেন রাত্রে 2টা বাজে, বাচ্চার দিকে তাকাইতে তাকাইতে ক্লান্ত শরীর, মাও এখন ঘুমিয়ে গেছে, রাতে 3টা বাজে। এখন এই নিষ্পাপ একদিন বয়সের শিশু, এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন বান্দা লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমার ঘুম নাই, আমার তন্দ্রামি নাই। তোর একদিনের বয়স, কিন্তু তোর প্রস্রাবের ছিদ্রটা ছিল খোলা।
তোর পায়খানার ছিদ্রটা ছিল খোলা, তোর নাকের ছিদ্র ছিল খোলা, তোর কানের ছিদ্র ছিল খোলা, তোর মুখের ছিদ্রগুলো ছিল খোলা, সব ছিদ্র খোলা। ফ্লোরের উপরে শুয়ে আছিস, একদিকে চিড়াপ, আরেকদিকে মাছি, আরেকদিকে পিঁপড়া, আরেকদিকে জীবাণু, সমস্ত পোকামাকড়গুলো চতুর্দিকে ঘোরাঘুরি করে। একটা যদি পিঁপড়া নাক দিয়ে ঢুকে মগজে চলে যায়, তোকে বাঁচানো যাবে না। একটা যদি মাছি তোর কান দিয়ে ঢুকে মগজে চলে যায়, তোকে বাঁচানো যাবে না। একটা যদি জীবাণু, কোনো পোকামাকড় তোর লজ্জাস্থান দিয়ে যদি প্রস্রাবের লাইন দিয়ে ঢুকে যায়, বাঁচানো যাবে না। পায়খানার ছিদ্র যদি ঢুকে যায়, বাঁচানো যাবে না। তোর বাবা ঘুমালো রাতের 2টা বাজে, তোর মা ঘুমালো রাতের 3টা বাজে, তোর দাদি, তোর দাদা, তোর নানি, তোর নানা সব ঘুমিয়ে গেল, কিন্তু লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, সারা রাত জেগে জেগে আমি আল্লাহ তোকে দেখে দেখে, স্মরণ করে দেখে, পাহারা দিয়ে তোকে আস্তে আস্তে বড় করেছি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমার ঘুম নাই, আমার তন্দ্রামি নাই। সবাই ঘুমায়, কিন্তু ছোট্ট বাবুটাকে পাহারা দিয়ে রাখেন সারা রাত। তিনি কে? 3 কারণে আল্লাহ রাব্বুল আলামিনের ঘুম নাই এবং তন্দ্রামিও নাই। তার একটা কারণ হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে রাতের 3টা বাজে আপনি সমুদ্রের মাঝখানে বিপদে পড়েছেন। রাতের কয়টা? কথা বলেন, কথা বলেন। রাতের কয়টা? 3টা বাজে সমুদ্রের মাঝখানে বিপদে পড়ে গেছেন, ঘূর্ণিঝড়। এখন আপনি তাড়াতাড়ি মোবাইলটা বাহির করে মেম্বার সাহেবরে ফোন দিয়েছেন। রাতের 3টা বাজে মেম্বার সাহেব জাগন না ঘুমে? কথা বলেন, জাগন না ঘুমে? ফোন দিয়েছেন ইমাম সাহেব রে, ইমাম সাহেব যাতে মাইকে অ্যানাউন্সমেন্ট করে দেয়, ইমাম সাহেব রাতের 3টা বাজে জাগন না ঘুমে? ফোন দিয়েছেন এলাকার ওসি সাহেব রে, ওসি সাহেব রাতের 3টা বাজে জাগন না ঘুমে? ফোন দিয়েছেন নিজের মাকে, নিজের বাবাকে, নিজের স্ত্রীকে, রাতের 3টা বাজে সবাই জাগন না ঘুমে? সবাই ঘুমে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে সমুদ্রের মাঝখানে রাতের 3টা বাজে তুই বিপদে পড়েছিস, সবাই রে চেষ্টা করলি, দেখলি সবাই ঘুমে, আমি আল্লাহ যদি ঘুমায়া থাকি তোরে কে বাঁচাবে? সুবহানাল্লাহ মুখ দিয়ে বাইর হলো না? একটু আওয়াজ দিয়ে বলা যায় না আল্লাহু আকবার? একটু আওয়াজ দিয়ে বলা যায় না সুবহানাল্লাহ? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, বান্দারে মনে রাখিস রাতের 3টা বাজে সাগরের মধ্যখানে যদি বিপদে পড়িস, ঘূর্ণিঝড়ে, ওই বিপদ থেকে উদ্ধার করার মতো মাও নাই, বাবাও নাই, বন্ধুও নাই, এসপিও নাই, ওসিও নাই, মেম্বারও নাই, চেয়ারম্যান নাই, সবাই কিন্তু ঘুমায়। কিন্তু রাতের 3টা বাজে তুই যদি আমি আল্লাহ বলে ডাক দিস, ডাক দিতে দেরি হবে, ঘূর্ণিঝড় থেকে বাঁচায়া উদ্ধার করতে দেরি করবেন না। তিনি কে? আল্লাহ বলছেন, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, রাতের বেলা যদি আমি ঘুমাই থাকি তা আমার বান্দাটারে বাঁচাবে কে? এই জন্য আমার ঘুমও নাই, আমার তন্দ্রামিও নাই। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। আচ্ছা, এমন রব, এমন মালিকের গোলামি করতে আমরা খুশি না বেজার? আর একটু জোরে বলেন, খুশি না বেজার? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এই কথাটা একটু শক্তভাবে বলছেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছুর মালিকানা কার? এটা বললেন না আওয়াজ দিয়ে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনে যা কিছু আছে সব কিছুর মালিকানা কার? আপনাদের কি বিশ্বাস হয়? আর একটু জোরে বলেন, জোরে বলেন, বিশ্বাস হয়? আচ্ছা, বাংলাদেশের মালিকানা কার? ইন্ডিয়ার মালিকানা কার? তুরস্কর মালিকানা কার? আফ্রিকার মালিকানা কার? আসমানে যা আছে সবকিছুর মালিকানা কার? জমিনে যা কিছু আছে সবকিছুর মালিকানা কার? উদাহরণ দিলে বুঝবেন। আমার স্যারের ছেলে কয়টা? 5টা। ছোট ছেলের নাম কি? হেফাজতুল্লাহ। উদাহরণ দিলে কি কষ্ট পাবেন? আচ্ছা, হেফাজতুল্লাহর বয়স যখন 10 বছর, কত বছর? 10। হেফাজতুল্লাহ ভাইয়ের বয়স যখন কত বছর? 10 বছর। হেফাজতুল্লাহ ভাইয়ের বয়স যখন 10 বছর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে মনে রাখেন, কিন্তু আল্লাহ এখানে বলে দিয়েছেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। তুমি যতই বলো এইটা আমার, ওইটা আমার, ছেলে আমার, মেয়ে আমার, বিবি আমার, জমিন আমার, ঘর আমার, বাড়ি আমার, আল্লাহ বলছেন তোমার কিছু নয়, সবকিছুর মালিক কে? এইটা বোঝানোর জন্য উদাহরণটা আমি দিচ্ছি। হেফাজতুল্লাহ স্যারের ছেলে, বয়স 10 বছর। কত বছর? মাহফিলে আসতেন হুজুরের সাথে, হুজুর হাত ধরে টেনে নিয়ে আসতেন মাহফিলে। এখন মসজিদের ইমাম সাহেব বলতেছেন যে স্যারকে, স্যার এটা কার ছেলে? আপনি কি বলবেন? কি বলবেন? আমার। স্যার বলছে আমার। আচ্ছা যাক,
এখন হুজুর বলতেছে যে স্যার আপনার কি শুধু হেফাজতুল্লাহ একটাই ছেলে? কয় না না, একটা না, আরো কয়টা আছে? 4টা আছে, মোট আমার 5টা ছেলে। আচ্ছা, হেফাজতুল্লাহ স্যারকে জিজ্ঞাসা করলো স্যার ছেলেটা কার? ছেলে বলল আমার। স্যার বলল আমার। আচ্ছা বলেন তো দেখি প্রকৃতপক্ষে এই ছেলের মালিক কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন তিনি কে? লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ বলছেন যতই বলো বাড়ি আমার। আল্লাহ বলছেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। যতই বলো এই ছেলে আমার, এই মেয়ে আমার, এই বিবি আমার, এই চেয়ার আমার, এই দেশ আমার, এই পার্লামেন্ট আমার। আল্লাহ বলছে তুই কিছুর মালিক নয়, সব কিছুর মালিক আমি আল্লাহ। ঠিক না বেটি? তুই যতই বল আমার 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 আমার, আল্লাহ বলছেন কিছুর মালিক তুই নয়, সব কিছুর মালিক একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? তাহলে স্যারের ছোট ছেলের নাম কি? হেফাজতুল্লাহ। 10 বছর বয়স। স্যারকে হুজুর জিজ্ঞাসা করলো ছেলেটা কার? স্যার কি বলছিলেন? কথা বলেন, কি বলছিলেন? আমার। রাতের 10টা বাজে, ছেলের পেটে ব্যথা। ডাক্তারকে ডাক দিলেন। ডাক্তার বললেন এই পেটে ব্যথার ওষুধ আমার কাছে নাই। এখন স্যার কি ঘরে বসে থাকবে না হসপিটালে নিয়ে যাবে? নিয়ে গেলেন কেরানীহাট। কেরানীহাটে নিয়ে যাওয়ার পরে ডাক্তার বললেন আমাদের এই চিকিৎসা নাই। দৌড় দিয়ে নিয়ে গেলেন চট্টগ্রাম। চট্টগ্রামে বললেন এই চিকিৎসা আমাদের কাছে নাই, তবে নিয়ে যেতে পারেন ঢাকার ভিতরে। ঢাকার ভিতরে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে ঢাকাতে ইবনে সিনা অথবা যে কোনো একটা হসপিটালে ঢোকানোর পর ডাক্তার বললেন যেটা তো রাস্তায় মারা গেছে, রাস্তায় মারা গেছে। চোখের পানি ফেলে উনি অ্যাম্বুলেন্স করে এই কেরানীহাটে নিয়ে আসার পর বাচ্চাটার জন্য এখন কি খনন করতে হবে? সবাই বলেন কি খনন করতে হবে? কাফনের কাফন কিনতে হবে, বাঁশ কাটতে হবে, কবর খনন করতে হবে, লাশ খাটিয়াতে উঠায়া এখন কোন দিকে নিয়ে যাবে? কথা বলেন, কোন দিকে নিয়ে যাবে? এখন আল্লাহ বলতেছেন কি রে, এতদিন 10 বছর যেখানেই গেলি সেখানেই পরিচয় দিলি ছেলে আমার, ছেলে আমার, ছেলে আমার। এখন আমার কাছে দিয়ে যাস কেন? এখন আমার কাছে দিয়ে গেলি কেন? এতদিন বললি এই ছেলে আমার, এই ছেলে আমার, এই ছেলে আমার। আল্লাহ বলছেন ছেলে মেয়ে বিবি পৃথিবীর কোনো কিছু তোমার নয়, যা কিছু আছে লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমানে জমিনে যা আছে সব কিছুর মালিক একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এখন বলেন আপনারা কি অহংকার করবেন? আপনার ছেলে এমবিবিএস, আপনি কি অহংকার করবেন? আপনার ছেলে ওসি, আপনি কি অহংকার করবেন? এই ওসি ডিসি যত বড়ই ছেলে হোক, এই ছেলেটার মালিক কে? প্রকৃতপক্ষে এই ছেলেটার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। এখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনের মালিক যেহেতু আমি, এই আসমানে আমি আল্লাহর হুকুম মতো আসমান চলে। আমার হুকুম ছাড়া আসমান থেকে এক ফোঁটা বৃষ্টি যেমন জমিনে আসে না, তেমন জমিনের মালিকও যেহেতু আমি, এই জমিনেও আইন এবং হুকুম চলা দরকার কার? মাহফিলে এসে বলতেছেন আল্লাহ, কিন্তু সিল মারার সময় তো চাচা ভাতিজা যখন দাঁড়ায়া যায়, চোর ডাকাতরা সিল মেরে চলে আসেন। যেহেতু আসমানে আল্লাহর হুকুম চলে, সেই জন্য আসমান কোটি কোটি বছর ঠিক, জমিনে যতদিন আল্লাহর আইন প্রতিষ্ঠিত না হবে ততদিন এই জমিনে মারামারি কিলাকিলি থাকবে, বন্ধ। পৃথিবীর কোনো আইন করতে পারে না, ঠিক না ঠিক? সোজা ওয়াজ, আইনটা লাগবে কার? আরো জোরে বলেন কার? আল্লাহ বলছেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, ওই আসমান এবং জমিনের মালিক যেহেতু আমি, আসমানে যেমন আমার হুকুম চলে, আসমান কোটি 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 বছর পর্যন্ত ঠিক আছে, জমিনে আমার হুকুম চলে না বিধায় জমিনে মারামারি চলে। আমার হুকুম চালাও, সব মারামারি বন্ধ করে দিবেন, কারণ হুকুমটা চলতে হবে কার? আরো জোরে বলেন দেখি কার? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, বরকতময় আল্লাহ যার হাতে রাজত্ব, রাজত্বের মালিক কে? আরো জোরে বলেন কে? রাজত্বের মালিক যদি তিনি হয়, তার রাজত্বে হুকুম চলা দরকার কার? আরো একটু জোরে বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিন এখন বলছে রাজত্ব আমার, আমার রাজত্বের ভিতরে হুকুম যদি চলে ইংরেজদের, তার উপরে অসন্তুষ্ট হবেন তিনি কে? আর একটু জোরে বলেন তিনি কে? মাহফিলে এসে বলতেছেন আল্লাহর হুকুম চাই,
মাহফিলে এসে বলতেছেন আল্লাহর আইন চাই, মাহফিলে এসে বলতেছেন কোরআনের আইন চাই, কোরআন দিয়ে দেশ চলুক আমরা চাই। কিন্তু যখন সিল মারার দরকার হয়, যখন সিল যায়া সুর ডাকাত বাটপাররে যদি মারেন, কিয়ামত পর্যন্ত কোরআনের আইন বাস্তবায়ন হবে? সবাই বলেন না কেন বাস্তবায়ন হবে? কিয়ামত পর্যন্ত চাইলেও কোরআনের আইন বাস্তবায়ন হবে। ছেলে আসছে হুজুরের কাছে, হুজুর দোয়া করেন আল্লাহ যাতে আমাকে বাপ বানাই। কি বানাই? কথা বলেন, কি বানাই? বাপ বানাই। বাপ ডাক শুনবার জন্যে কলিজাটা খুব ধড়পড় ধড়পড় করে। হুজুর একটু আমার জন্য দোয়া করেন, আল্লাহ যাতে আমাকে বাপ ডাক শোনায়। হুজুর দোয়া করছে, আল্লাহ তুমি 1 বছরের ভিতরে তুমি তাকে একটা সন্তান দান করো, এই সন্তান যেন তাকে বাপ ডাক শোনায়। হুজুরের দোয়ায় চোখের পানি ভিজে গেছে। সে চিন্তা করছে দোয়া তো কবুল হবেই হবে, হবে না মানে? যেই দোয়া করছে হুজুর 1 বছর পর দেখে না কোনো ফলাফল নাই। হুজুরের কাছে এসে বলতেছে, হুজুর 3000 টাকা হাদিয়া দিছিলাম, কি দোয়া করছেন? দোয়া তো কোনো কাজেই লাগে নাই, বাপ ডাকি তো শুনতে পারলাম না। হুজুর চিন্তা করছে কি রে, দোয়া তো কবুল হওয়ার কথা, ঠিক আছে আমি একা না, আমার দরবারের যতগুলো হুজুর আছে সবাইকে নিয়ে একত্রিতভাবে দোয়া করব। সব হুজুর মিলে একসাথে দোয়া করে বলতেছে, সবাই মিলে দোয়া করো ওনাকে যেন আল্লাহ একটা সন্তান দান করে। সবাই মিলে দোয়া করছে, আল্লাহ তাকে তুমি একটা সন্তান দান করো। চিন্তা করছে সকল হুজুর মিলে যখন আমার কাছে আমার জন্য দোয়া করছে, নিশ্চয়ই বাপ ডাক হবেই হবে, শোনা হবে, কোনো অসুবিধা নাই। চলে গেছেন 1 বছর পর, কোনো খোঁজ খবর নাই। তাড়াতাড়ি এসে হুজুরের কাছে বলছেন, হুজুর আগের বার 3000, পরের বার 10,000 হয়েছে, কত হাজার? 13,000 হাদিয়া দিলাম আপনাদের, কিন্তু কোনো ফলাফল তো পাইলাম না। হুজুর বলে, বাপজান আরো 15,000 দাও, এবার এমন দোয়া করব কবুল না হয়ে যাইতেই পারবে না। সব মিলে চোখের পানি ফেলে দোয়া করেছে, আল্লাহ যেভাবেই হোক সন্তানের তো অভাব নাই তোমার কাছে, আল্লাহ তুমি তাকে একটা সন্তান দিতেই হবে, দাও। জোরপূর্বক ভাবে এমন দোয়া করছে, সেও তো খুশি হয়ে গেছে। হুজুর যেভাবে জোর করে আল্লাহর কাছে চাইছে, এবার না এসে পারে না, অবশ্যই অবশ্যই আসবে। 3য় বছর আবার কোনো ব্যবস্থা নাই, বাপ ডাক শোনা তো দূরের কথা, কোনো সন্তানের দেখা মিলে নাই। 3য় বছর হুজুরের কাছে এসে ঝাড়ি ঝুড়ি মায়েরা কয়, হুজুর দোয়া কবুল হয় না, টাকা ফেরত দেন। দোয়া কবুল হয় নাই, টাকা ফেরত দেন। হুজুর বলে, কি ব্যাপার? দোয়া তো কবুল হওয়ার কথা, দোয়া তো কবুল হবেই হবে। বিয়ে করছে? কয় না, বিয়া তো করি নাই। বিয়া যদি না করে 3 বছর কেন 3000 বছর যদি দোয়া করে সন্তানের বাপ হতে পারবে? আপনারা বলেন না কেন সন্তানের বাপ হতে পারবে? মাহফিলে এসে বলতেছেন কোরআনের আইন চাই, সিল মারার সময় সুরের সিল মারতেছেন, কোরআনের আইন বাস্তবায়ন হবে কিভাবে? কথা বলেন না কেন? মাহফিলে বলতেছেন কোরআনের আইন চাই, সিল মারার সময় যদি চোর ডাকাত বাটপারের উপরে সিল মারেন, কোরআনের আইন কি কিয়ামত পর্যন্ত পার্লামেন্টে বুঝতে পারবে? আরো জোরে বলেন, বুঝতে পারবে? আল্লাহ বলছেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনের সমস্ত মালিকানা সেই আল্লাহর। আসমান এবং জমিনের মালিক সেও তো তিনি, আসমানে সেও তো তার হুকুম চলে, জমিনের ভিতরেও হুকুম চলতে হবে কার? আরো একটু জোরে বলেন, কার? আল্লাহ বলছেন, জমিনের ভিতরে যারা আমি আল্লাহর হুকুম নিচে মানে না, যারা জমিনের ভিতরে আমি আল্লাহর হুকুম নিচে মানে না, এমন কি এই জমিনের ভিতরে আমি আল্লাহর হুকুমে বাধা যারা দেয়, তারা তো মুমিন নয়, তারা তাগুত। তাগুত, তাগুত কথাটা কার? তাগুত কি জান্নাতে যাবে? আর জোরে বলেন, তাগুত কি জান্নাতে যাবে? আল্লাহ বলছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, আমি চুকে 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 অসংখ্য নবী এবং রাসূল প্রেরণ করেছি 2টা দাওয়াতের নিশান দিয়ে। সমস্ত নবী এসে প্রথমে 2টা দাওয়াত দিয়েছেন, এক আনি ইবুদুল্লাহ, ইবাদত করতে হবে কার? আরো জোরে আওয়াজ দিয়ে বলতে হবে কার?